বিএনপির পক্ষে প্রথম আলোতে প্রকাশিত উদ্দেশ্যমূলক ভুয়া জরিপের বিরুদ্ধে মুহূর্তেই ওইসব জরিপ টরিপ খেয়ে দিয়ে ব্যর্থ করে দিয়ে রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে জামাত শিবির। দর্শক, বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী সংবাদ মাধ্যম ছিল প্রথম আলো, ডেইলি স্টার, একই ধারার একই গ্রুপের, এডিটোরিয়াল পলিসি এক। সে অর্থে জামাত ইসলামীর কোনো শক্তিশালী প্রিন্ট মিডিয়া নেই, জামাতপন্থী বা ইসলামপন্থী কোনো শক্তিশালী প্রিন্ট মিডিয়া নেই, ইলেকট্রনিক মিডিয়া তো একেবারে নেই। জামাত ইসলামীর পক্ষে এখন শক্তিশালী প্রিন্ট মিডিয়া বলা যায় আমার দেশ, নয় দিগন্ত অতটা শক্তিশালী না। আর জামাতের যে নিজস্ব প্রকাশনা সংগ্রাম এবং সোনার বাংলা, এরা মূলধারার প্রভাবশালী পত্রিকায় পরিণত হবে এটা আশা করাটাও অবাস্তব, কারণ ওটা দলীয় মুখপাত্র কখনো প্রভাবশালী পত্রিকা হতে পারে না। নয়া দিগন্ত ভালো এগিয়েছে, কিন্তু আমার দেশ যে কারণেই হোক না কেন আরো ভালো সার্ভিস দিচ্ছে, আরো বেশি প্রভাবশালী। সেই বাস্তবতায় শক্তিশালী প্রিন্ট মিডিয়া প্রথম আলোর যে ষড়যন্ত্র, যে দুর্বিসন্ধি, যে ভুয়া বাস্তবতা বিবর্জিত ফালতু অবাস্তব জরিপ, এই জরিপের বিরুদ্ধে অল্টারনেটিভ হাইপোথিসিস বা অল্টারনেটিভ ক্রিয়েট জামাত কিভাবে করবে? বিকল্প প্রথম আলো লাগবে, হওয়ার কথা ছিল এটা, কিন্তু না। জামাতের পত্রিকা নাই, টিভি চ্যানেল নাই, তাতে কি? প্রথম আলোর মতো হেভিওয়েট পত্রিকা মুহূর্তের মধ্যে খেয়ে দিতে পারে জামাত শিবির জনতা। জনসমর্থন থাকলে কোনো পত্রিকা, কোনো আন্তর্জাতিক শক্তি কেউ আপনাকে কিচ্ছু করতে পারে না, তার প্রমাণ এটা। জনসমর্থন না থাকলে সারা পৃথিবী আপনার পক্ষে থাকলেও আপনাকে টিকিয়ে রাখতে পারে না। প্রথম প্রমাণ হচ্ছে হাসিনার পক্ষে জনগণ ছিল না বলে ভারত, চীন, রাশিয়া, আমেরিকা সবাই, আমেরিকা কিন্তু হাসিনার বিরুদ্ধে ছিল না, চুপচাপ ছিল জুলাই আগস্ট বিপ্লবের সময়। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, ডিজিএফআই, এনএসআই, অমুক তমুক, কেউ সবাই মিলেও হাসিনাকে রক্ষা করতে পারেনি, কারণ জনগণ তার বিরুদ্ধে চলে গিয়েছিল এবং জনগণ মাঠে নেমে গিয়েছিল। এখন জনগণ জামাতের পক্ষে, জনগণ সিদ্ধান্ত নিয়েছে তারা এবার জামাতকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে। সেই জায়গায় ওইসব প্রথম আলো ওটা জামাত শিবির জনতা মুহূর্তের মধ্যে খেয়ে দিতে পারে, সেটাই ঘটেছে। প্রথম আলো এরকম বেকায়দায় অতীতে কখনো পড়েনি, এবার বিএনপির পক্ষে ফালতু জরিপ দিয়ে যে বেকায়দায় পড়েছে। অবশ্য মজার বিষয়, বেকায়দা পড়ার একটা বড় কারণ বা জামাত শিবির জনতা খুব সহজে প্রথম আলোর এই জরিপকে খেয়ে দিতে পেরেছে মুহূর্তের মধ্যেই, কারণ ডাকসুতে এর আগে রাম ধরা খেয়েছিল প্রথম আলো। ডাকসুর ঘটনার কারণে জনগণ প্রথম আলোকে খুব সহজে অবিশ্বাস করছে, যেটা তো ফালতু জরিপ। এবং সে ডাকসুর ভুয়া জরিপ মুহূর্তের মধ্যেই জামাত শিবির জনতা ভাইরাল করে দিয়েছে, যে ডাকসুতে প্রথম আলো কাকে জিতিয়েছিল। একবার জিতায় উমামা ফাতেমাকে, আর একবার জিতায় সে বাক্সাসের আব্দুল কাদেরকে। আব্দুল কাদের 18% ভোট পেলে সাদিক ক্যাম নাকি 9% ভোট পাবে, আর আবিদুল ইসলাম 46%। দেখেন প্রথম আলো যে কতটা ফালতু, কতটা থার্ড ক্লাস, কতটা ইতর। বসুন্ধরার টিস্যু পেপারের চাইতেও যে ফালতু। টিস্যু যেরকম প্রস্রাব করে ব্যবহার করে বা নাকে ব্যবহার করে ফেলে দেন, এর চাইতে গুরুত্বহীন থার্ড ক্লাস পত্রিকা প্রথম আলো। ডাকসুতে আবিদকে দিয়েছিল 46% ভোট, 46% শিক্ষার্থী নাকি আবিদকে চায়, আর সাদিক ক্যামকে 9% চায়। কিন্তু ফলাফল কি হয়েছে? উল্টার চাইতে উল্টা, 360 ডিগ্রি উল্টা। চিন্তা করেন, সাদিক ক্যাম 9, আবিদ 46। আর বাস্তবে কি? বাস্তবে সাদিক ক্যাম 80 আর আবিদ ডাব্বা, আন্ডা। বুঝতে পারছেন? তা প্রথম আলোর জরিপে জামাত ভোট পেয়েছে, তাও আবার 26% প্রায়, যদিও ভোট না, যে ক্ষমতায় কারা আসবে এটার পারসেপশন। এটা অনেক মজার বিষয়। এখানে যদি প্রশ্ন করা হতো
ভোট দিবেন কাকে, তাহলে হিসাব আর এক রকমের হতো। এখানে প্রথম আলোর বাটপাড়িটা দেখান, এগুলো সব ধরা পড়েছে। জনগণ হাহারি এক দিয়ে প্রতিবাদ করেছে। একটা হিসাব দেখলাম যে প্রথম আলো বলেছে যে, প্রথম আলোতে প্রকাশিত, জরিপটা অন্য একটা সংস্থার মাধ্যমে প্রথম আলো করিয়েছে, কিন্তু জরিপটা ওভারঅল প্রথম আলো। তো প্রথম আলো এইভাবে মারা খাবে কোন জরিপ করতে, যে এটা আগে ঘটেনি। ডাকসু তো ভোটের আগে কিন্তু ঘটেনি, ভোটের পরে প্রথম আলো ধরা খেয়েছে, সেটা আলাদা হিসেব। কিন্তু এবার জরিপ প্রকাশের সাথে সাথে প্রথম আলো মারা খেয়েছে। এখানে প্রশ্ন করেছে যে ক্ষমতা আসবে কারা, কারা সরকার গঠন করবে। সেখানে বলছে প্রায় 66% মানুষ, অ্যাকর্ডিং টু প্রথম আলো, ভুয়া, যে বিএনপি। কিন্তু যদি বলতো যে আপনি ভোট দিবেন কাকে, তাহলে খেলাটা আসল জমতো। যদিও এই 1300 এগুলো সব প্রথম আলো দালাল। এখানে জামাত ওই ষাঁড় গরু থেকে 2 কেজি দুধ পেয়েছে, ভোট পেয়েছে, এটা অনেক। আর প্রথম আলো কি করেছিল, যে ভোট পায় না 400-500, তাকে দেয় 12%, 18%। এই প্রথম আলোর জরিপ মানুষ বিশ্বাস করবে পাগল না হলে। জামাত শিবির জনতা এটা সামনে এনে জনগণকে বুঝিয়েছে যে এটা ফালতু। এই জরিপ কেউ বিশ্বাস করছে না, এখন মজা না? প্রথম আলোকে জামাত শিবির কিভাবে খেয়ে দিল দেখছেন। আবার আমি একটা সিক্রেটস দেখাই এই জরিপের নামে বাটপাড়ি। এটা হচ্ছে জরিপের নামে বাটপাড়ি। আগেই বলেছি যে 13 কোটি ভোটারের বাংলাদেশে 1342 জন নিয়ে জরিপ করে, তাও আবার প্রথম আলোর দালাল 1342 জন। জামাতকে যা দিয়েছে ওইটি জামাতের জন্য অনেক। মানে বিষয়টা হচ্ছে এরকম, এটা একটা উদাহরণ দিলে বুঝবেন। যেমন দুধ দোয়ানোর প্রতিযোগিতা, কোন দেশের গরুতে কি পরিমাণ গাভীতে দুধ হয়। অস্ট্রেলিয়ান গরুতে 40 কেজি, নিউজিল্যান্ডের গরুতে 35 কেজি, ইংল্যান্ডের গরুতে 25 কেজি। কোন দেশের গাভীতে কি পরিমাণ দুধ হয়। আর বাংলাদেশের গরুতে 2 কেজি। এখন প্রথম আলোর জরিপে জামাত হচ্ছে বাংলাদেশের গরু, এরা 2 কেজি দুধ পেয়েছে। তো প্রথম আলো 2 কেজি দিয়েছে, এতেই আপনি ধরে নিতে পারেন জামাত ফার্স্ট। কিভাবে? জামাতকে 2 কেজি দিয়েছে ষাঁড় গরু থেকে বের করে, আর বাকিরা সবাই গাভী থেকে। ষাঁড় গরুতে তো দুধ হওয়ারই কথা না, সেখানে 2 কেজি হয়েছে। তো প্রথম আলোর জরিপে তো জামাত ভোট পাওয়ারই কথা না, তারপরও জামাত যা পেয়েছে। স্যাম্পলিং এ যাদেরকে প্রশ্ন করেছে ওরা তো সব প্রথম আলোর দালাল। তারা যে জামাতকে 25.9% বলেছে, ওইটাই তো অনেক। ওটা তো ষাঁড় গরু থেকে বের হয়েছে। এখানে দেখেন, বিএনপি ক্ষমতায় যাক এটা চায় প্রায় 66%, আর তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করে 36.9%, আর খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় 20.8%। তাহলে মোট 57.7%। খালেদা জিয়া এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চায়। তাহলে কিন্তু বিএনপিকে আবার ক্ষমতা আসবে এটা মনে করে বা ক্ষমতা দেখতে চায় প্রায় 66%। তাহলে 8%-এর বেশি মানুষ তারা কারা, যারা খালেদা জিয়া এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় না, কিন্তু বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। ধরাটা খেয়েছে কোন জায়গায়, বুঝতে পারছেন? আবার দেখেন আর এক মজার হিসাব, যে জামাত ক্ষমতা আসবে, ক্ষমতা চায় 25.9, প্রায় 26%, কিন্তু ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী চায় 31.7%। তাহলে বাকি 6% কারা, যারা জামাতকে চায় কিন্তু জামাতকে চায় না, কিন্তু ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে চায়। এটা পাগলও বিশ্বাস করবে, কি উদ্ভট। আবার এর আগের দিন যেটা প্রকাশ করেছে ডক্টর ইউনূসের, 70% মানুষ নাকি প্রায় সন্তুষ্ট, কিন্তু ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় 0.7% মানুষ। কিছু মিলে। প্রথম আলো একটা কঠিন ধরা খেয়েছে। আবার দেখেন, আওয়ামী লীগ নির্বাচনে থাকবে না, তারপরও আওয়ামী লীগকে কেন ওরা এখানে যোগ করেছে। আওয়ামী লীগ তো প্রশ্নমালায় থাকার কথা না, কারণ আওয়ামী লীগ তো নিষিদ্ধ। প্রথম আলোর বাটপাড়িটা এইখানেই। আপনারা আরেকটা জিনিস জানেন, র বিভিন্ন ভাবে হিন্টস দিয়েছে, না বেগম জিয়া না তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হতে পারবে না। কে প্রধানমন্ত্রী হবে? রয়ের দালাল রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মাইয়া তারেক রহমানের বউ, অথবা 9 বছরের প্রশিক্ষণপ্রাপ্ত সাউয়া।
তারেক রহমানের নেতৃত্ব। -1 বা -2 ফর্মুলার কথা বলছি না, আমি তাদেরকে ঠান্ডা মাথায় যে কথাটা বলছি। এখন কিছুদিন ধরে 2-4 দিন ধরে তারা এখন বলছে বেগম জিয়াকে তারা লন্ডন নিবে। বেগম জিয়ার কাছে এই মুহূর্তে লন্ডন যাওয়া বা না যাওয়া বোথ আর সেম। কেন জানেন? উনি ভালো চিকিৎসা পাচ্ছে দেশে, উনি জানেন শারীরিক অবস্থা উনি এমন একটা পর্যায়ে। বেগম জিয়ার আমি কার সাথে কথা হয়েছে, কোন ডাক্তারের সাথে কথা হয়েছে আমি আপনাদেরকে বললাম না। বেগম জিয়া গেবা, উনি দেখাচ্ছেন যে উনি সার্ভাইভ করবেন, তার শারীরিক অবস্থা এমন। আমি দোয়া করি আল্লাহ যেন ওনাকে আরো 25 বছর বাঁচায় রাখেন। দোয়া করি যেন থেকে বেরিয়েছে শেষবারের মতো বাংলাদেশকে নেতৃত্ব দেয়। কনফিডেন্সিয়াল ইন্টেনশন চারিদিকে অবস্থাটা কি জানেন? তারেক রহমান চাচ্ছে বেগম জিয়াকে প্রধানমন্ত্রী বানাইয়া লন্ডনে বসে উনি প্রধানমন্ত্রিত্ব চালাবেন। যেই রামপাডা আশেপাশের একটা সারাউন্ডিংস তৈরি করতে পারে না, ভালো সারাউন্ডিং তৈরি করতে পারে না, ওই পাডা লন্ডনে বসে প্রধানমন্ত্রিত্ব করবে। তার ব্রিটিশ পার্মানেন্ট রেসিডেন্সি, ব্রিটিশ পাসপোর্ট তার কাছে এত ইম্পর্টেন্ট। একটা মানুষ কতটা বলদ হলে মানুষ ওই পর্যায়ে যায়। আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি, আপনাদের মনে আছে হাসিনা যখন ক্ষমতায় ছিল, তারেক রহমান ওইখানে কতগুলা জোকার টোকাই এদেরকে চারপাশে বসাইয়া ওই যে লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার পুঁতি পড়তো, মুজিব এইটা করছে, মুজিব ওইটা করছে, ভারত এইটা করছে, ভারত এইটা করছে, আমার পাশা জল খাইছে, আমার মায়ের ক্ষতি করছে, আমার বাপের ক্ষতি করছে, অমুক করছে, এগুলো কইতো না, কি পড়তো। কিন্তু আগস্ট 5, 2024 সেই থেকে তারেক রহমানের ওই পুঁতি পড়া নাই। শেখ মুজিবরে নিয়ে আসার কথা কয় না, হাসিনারে নিয়ে আর কথা কয় না, তাদের বিচার নিয়ে কথা কয় না, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা কয় না। আরে তো শেখ মুজিবুর রহমান রে সে এখন জাতির পিতা ডাকে। তারেক রহমান, আমি তারেক রহমানের কথা বলি। কথায় কথায় কয় আমি দখলবাজ চান্দাবাজদের পাত্তা দেই না, ওদিকে অপুর নামের লোকজনরে কালবালায় পাঠাইছে সন্তোষ শর্মার নুনু চুইসা ওইখানে যেন পত্রিকার দখলটা নিয়ে ঠিক মতো বসে। দ্যাট ইজ তারেক রহমান। এখন এটার সাথে আরো একটা জিনিস যোগ হয়েছে, বেগম জিয়ার শারীরিক অবস্থা যখন, ও বাই দ্য ওয়ে আরেকটা কথা, বেগম জিয়া বিদেশ সফর এবং জোবাইদা রহমানের বাংলাদেশের আসা যাওয়া। জোবাইদা রহমান বাংলাদেশে এসছে, বেগম জিয়া সে বাবার বাসায় উঠছে, বেগম জিয়ার সাথে একবার দেখা হচ্ছে, হসপিটালের বেডে ওখানে গেছে। বেগম জিয়া কথা বলতে পারছেন না, এই মুহূর্তে কথা বলার পজিশনে নাই, তবে আগের চেয়ে ভালো জিনিস হলো এই মুহূর্তে উনি কিছুটা স্টেবল কন্ডিশনে, ওনার ভিতরে যে পাইপ টাইপ যেগুলো ঢুকানো আছে এগুলো সব চেঞ্জ করে ক্লিন করে তারা রেডি করে রাখছে। কাতারের আমিরের যে রেগুলার অ্যাম্বুলেন্স দেওয়ার কথা ছিল, এয়ার অ্যাম্বুলেন্স, ওটা রেগুলার অ্যাম্বুলেন্স ছিল, কিন্তু ওখানে ইমার্জেন্সি ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা ছিল না বিধায় তারা এখন জার্মান থেকে একটা ভেন্টিলেশন অ্যাড করা সবকিছু যেগুলো করার এগুলোর ব্যবস্থা করেছে, হয়তো 2-4 দিনের ভিতরে তাকে লন্ডনে নেবে। অবস্থাটা কি জানেন? নির্বাচনের জন্য হোক আর তারেক রহমানের ক্ষমতা লোভের জন্য হোক এবং বিএনপি কে ক্ষমতা আনার জন্য হোক, তারেক রহমানের কথা হইতেছে মা সামনে দাঁড়াইয়া তুমি মরতেও পারবা না, তোমার বাচ্চা থাকতে হইব, কারণ আমি এখনো প্রধানমন্ত্রী হই নাই, বিএনপি এখনো ক্ষমতায় আসে নাই, মরা যাবে না। মোটেও মাথা ব্যথা নাই, তার মা সুস্থ কি অসুস্থ, তার মাথায় একটা জিনিস আছে, তাকে 3টে আসনে নমিনেশন দেওয়া হয়েছে। এই মহিলা এখন মহিলাকে মরতে দেওয়া যাবে না, মহিলাকে বাঁচায় রাখতে হবে। এই ভদ্র মহিলাকে যদি বাঁচায় রাখে তাহলে তার প্রধানমন্ত্রিত্ব সিকিউর। এই ভদ্র মহিলাকে যদি বাঁচায় রাখে, র পরিবার হলো রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের পরিবার, ওই পরিবারকে উপরে নিতে হবে না? মাহবুব আলী খানের পরিবার থেকে যদি কেউ একটা প্রধানমন্ত্রী হইয়া যায়, অথবা কক্সেস বাজারের শাহুয়া এস আলমের পয়সায় জমিদারি করতেছে তারেও যদি প্রধানমন্ত্রী দেওয়া যায়, অথবা আমি খসরুরে দেওয়া যায়,
বিএনপির লোকজন আমার উপরে জঘন্যভাবে খেপা, কারণ আমি এত জঘন্য কথা বললাম। দর্শক শ্রোতা, আমি যে কথাগুলো বললাম একটু হিসাবে মিলা। বেগম জিয়ার শারীরিক অবস্থা এবং অসুস্থতা নিয়ে আমি যা বললাম আপনারা অক্ষরে অক্ষরে ভেরিফাই করেন, যান। আমি তার বগল থেকে আমি খবরগুলো একটার পর একটা পেয়েছি, বিষয়টাই। এখন বেগম জিয়া যদি লন্ডনে যান, আমি চাই ওখানে মা সন্তান একত্রে থাকবে। আপনারা সামনে দেখেন না তারেক রহমান এবং তার বউ তার মাকে দেখতে যাচ্ছে। বাইরে বাইরের আনুষ্ঠানিকতা এত সুন্দরই দেখা যায়, বাইরের আনুষ্ঠানিকতা খুব সুন্দর দেখা যায়। তারেক রহমান হসপিটালে যাচ্ছে, কিন্তু রুমের ভিতরে কি হচ্ছে এটা একমাত্র মার ছেলে জানে। জোবাইদা রহমান বেগম জিয়ার সাথে কেমন বৈরী সম্পর্ক এটা জোবাইদা রহমান জানে, কারণ জোবাইদা রহমানের পুরো পরিবারটা রয়ের আশীর্বাদ পুষ্ট। তো সেক্ষেত্রে বেগম জিয়া তাদেরকে দেখলে একটু নেগেটিভ একটা ডিসকমফোর্ট তার ভিতরে তৈরি হয়, ডিসকমফোর্ট তার ভিতরে তৈরি হয়। এটা কি আপনারা কেউ দেখেন? এটা কি তার ছেলে দেখে? না, বুঝছেন? তারা তারেক রহমান এখন আর ইমেজ তৈরির জন্য তাকে ব্যবহার করছে। 2 টাকার ভুয়া একটা হারামজাদা মাহদি আমিন, হুমায়ুন কবির, সানি, অপু এদেরকে ব্যবহার করছে তার ইমেজ তৈরির জন্য। তার ইমেজ, আমি যখন ওই যে মৃত লোকটাকে যখন তার টিপসই নিতেছে, আমি একা একা চিন্তা করছিলাম এই লোকটার জীবনে কি পাপ করছে যে এই ধরনের বউ এবং ছেলেপানদের তার চারপাশে রাখছে। আমি চিন্তা করছিলাম এরা কারা, এরা কি মানুষ? তারেক রহমানের অবস্থা কি ওই পর্যায়ে গিয়ে ঠেকছে যে পারে তো বেগম জিয়ার লাশটাকে মমি বানাইয়া ওইখান থেকে বেনিফিট নেবে। অনেকে মনে করেন কি জেকব মিল্টন কাজই হয়েছে বিএনপির গালি দেওয়া। আমি আপনাদেরকে গালি না, আমি বিএনপিকে আশীর্বাদ দিতে চাই। আমার একটু দেন না কিছু ইনস্ট্রুমেন্ট, আমি এটার উল্টার জন্য তারেক রহমানের প্রশংসা করি। তারেক রহমান, আপনার ইমেজ ঘুরবে যেদিন থেকে আপনি আমার কথা শোনা শুরু করবেন। তারেক রহমান বা বিএনপি, আপনাদের কাছে এমন কোনো কিছু নাই যেটা আমার দরকার। আপনাদের এমন কোন সামর্থ্য নাই যে জেকব মিল্টনকে আপনারা কিছু দিতে পারেন। রেদার আপনার মতো লোকজনদেরকে আমি দিতে পারি। কারণ কি আপনার আল্লাহ একটা মাথা দিচ্ছে, মগজ দেয় নাই। আপনাদেরকে মগজ দিচ্ছে, বিবেক দেয় নাই। বিবেক দিচ্ছে, মনুষ্যত্ব দেয় নাই। আপনার মতো বালছালরা আমারে কি দিবে? আমার গালি দেওয়ার জন্য ইন্ডিয়া থেকে লোকজন ভাড়া করেন, আমার গালি দেওয়ার জন্য লন্ডন থেকে লোকজন ভাড়া করেন, আমার গালি দেওয়ার জন্য লোকজন ভাড়া করেন, করেন, অসুবিধা নেই। আপনাদের থ্রুতে আমার অর্জনের কিছু নাই। আমি আমার দেশটার উত্তরোত্তর সমৃদ্ধি চাচ্ছি। আমার দেশের 18 থেকে 20 কোটি মানুষের শান্তি চাচ্ছি, একটা স্থিরতা চাচ্ছি।